নমস্কার। আজকে মা আমাকে নতুন আলু দিয়ে পুঁইমিটুরি সমেত পুঁই শাক কীভাবে রান্না করতে হয় সেটাই শেখালো। তো চলুন দেখে নিই। প্রথমেই কড়াইটা গরম করে তার মধ্যে এক এক করে 4 পলা সর্ষের তেল দিয়ে দিল। এবার তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে কলাইয়ের ডালের বড়ি দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকলো। বড়িটা ভাজা হয়ে গেলে ওই গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে বড়িগুলোকে এক এক করে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিল আলাদা করে। তারপর ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিল। তার সাথে দিয়ে দিল 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো জিরে, আর সাথে দিয়ে দিল 1/2 চামচ পাঁচফোড়ন, আর তার সাথে দিয়ে দিল কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে 8টা দিয়ে দিল। তারপর খানিকক্ষণ ওটা নাড়াচাড়া করতে থাকলো। তারপর ওর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে আবার কিছুক্ষণ মশলাটাকে নাড়তে থাকলো। কিছুক্ষণ নাড়াচাড়ার পর ওর মধ্যে অ্যাড করলো 2 চামচ চিনি, আর এর সাথে দিয়ে দিল একটা তেজপাতা। তারপর অনেকক্ষণ এটাকে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিল নতুন আলু ডুমো ডুমো করে কাটা। তারপর আলুগুলোকেও খানিকক্ষণ ভাজতে থাকলো। আলুটা হালকা ভেজে নিয়ে ডুমো ডুমো করে কাটা কুমড়ো তার মধ্যে দিয়ে সব কিছু একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলো। তার সাথে এবার অ্যাড করা হলো 1.5 চামচ মতন লবণ আর ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। আর এবার খুন্তিটা কিন্তু আমিই নাড়ছি, মা এবার আমায় বলে দিচ্ছে আর আমি সেই মতন কাজ করছি। এই আলু কুমড়োটা মশলার সাথে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি পুঁইমিটুরি সমেত পুঁই শাক যে কেটে রাখা হয়েছিল সেই পুঁই শাকটাই। মা আমাকে বলছে আমি নাড়ছি আর তুই দিতে থাক। এই পুঁই শাকটা আগে ভালো করে কেটে ধুয়ে রাখা হয়েছিল, তা উপর থেকে এটা অল্প অল্প করে আমি দিতে থাকছি আর মা নেড়ে দিচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে উপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে ভালো করে এটা নেড়ে চেড়ে দিলাম। পুঁই শাক থেকে অনেকটা জল বেরিয়েছে বলে সবজিগুলো খানিকটা সেদ্ধ হয়ে এসছে। এবার ওই শাকের মধ্যে আগে থেকে ভেজে সরিয়ে রেখেছিলাম যে কলাইয়ের ডালের বড়িটা, ওইটা দিয়ে আর একবার ভালো করে নেড়ে দিলাম। আর সাথেও দেখে নিলাম যে সবজিগুলো আর কতটা সেদ্ধ হয়েছে আর কতটা বাকি আছে। তো দেখলাম আর একটুখানি সেদ্ধ হওয়া বাকি আছে, তাই আবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে এর মধ্যে অ্যাড করলাম 1/2 কাপ মতন জল। তারপর ওটাকে আবার মিক্সড করে দিলাম সব কিছুর সাথে, দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দিলাম। এবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে সব সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে দিলাম, যাতে তরকারিটা একটুখানি মাখা মাখা হয়। প্রায় 5 মিনিট নাড়াচাড়ার পর তরকারিটা একদম হয়ে এসছে। তো এবার গরম গরম পরিবেশন করার পালা। একেই তো পুঁই শাক, তার সাথে আবার যদি থাকে পুঁইমিটুরি, গরম ভাতে এটা কিন্তু জমে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। নমস্কার।